তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন মা ফাতেমা রাব্বা জান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রদ্ধেয় মাননীয় পূজনীয় হুজুর পীরে তরিকত রাহবারে শরিয়ত হযরতুল আল্লাম হযরতে আল্লামা ও মাওলানা আলহাজ আশরাফ डॉक्टर सैयद मोहम्मद जलालुद्दीन अशरफ अशरफुल जिलानी MA PhD कचौसा शरीफ यूपी, प्रेसिडेंट ऑफ मखदूम अशरफ मिशन पांडवा शरीफ मालदा, मुअज़्ज़ज़ उलमाए किराम शोराए इस्लाम बिरादरान इस्लाम पर्दानशी মা ও বোনেরা, সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো বার দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন, সবাই অবগত আছেন, শুনেছেন যে আলীনগরের কিছু মুসলমানদের উদ্যোগে, ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় এলান শুনেছেন যে 16 তারিখে জালসা আসবে উমুক উমুক উমুক, তাই না? এখন দেখেন তো, মোবাইল দেখেন তো কয় তারিখ, মোবাইল দেখেন কয় তারিখ আছে, এখন কত তারিখ? আর দাওয়াত করেছে যে 16 তারিখে থাকতে হবে, আর মাইক দিয়েছে 17 তারিখ। জলসা করতে ইচ্ছা করবে? বলো। প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে, লিমিট ক্রস হয়ে গেলে যতই ভালো জিনিস কেউ বলুক আর ভালো জিনিস খাক, না খেতে ভালো লাগবে আর না সহ্য হচ্ছে। খিদা মরে যাওয়ার পর বিরিয়ানিও খেতে ভালো লাগবে। কথা ঠিক বলছি না ভুল? তো মানুষকে সন্ধ্যা থেকে লেপটাইতে লেপটাইতে সাপটাইতে 12 হাল 13 খারাপি করে ছেড়ে তারপরে বক্তার পীর সাহেবকে নিয়ে আসবে, তো কে কথা শুনতে চায়? সবাই তো কই খালি শেষ ও ভাগ। আমার তো নিজেই ঘুম আসে, বসতে থাকতে পারি, রোজ রেত জাগতে হয়। যাই হোক, দাওয়াত করেছে, তাই 16 তারিখ তো পার হয়ে গেছে। 17 তারিখে এখন আমার ইচ্ছা, আমি বলি না বলি, কারণ আপনারা ওয়াদা মোতাবিক উঠাননি। তো শোনাও আপনাদের বেশ, নাত বলেন আর গজল বলেন আর কেসা বলেন আর কাহিনী বলেন, শুনতে শুনতে পেট ভরে। দুদিন থেকে জালসাতে বসে আছেন, শুনছেন, আশা করছি বহুত কিছু আপনারা জেনেও গেছেন। আছে না? মানুষ জালসা করে কেন? আমি এই জায়গাতে জীবনী করেছি, ছাত্র জীবনী। তখন কেউ জীবনী বক্তা ছিল না, একটাই ছিল, মাওলানা তৈমুর রহমান সাহেব। তারপরে জীবনীর ময়দানে আমি এসেছিলাম। তো ছাত্র জীবনে এই ফিল্ডে আমি জীবনী করে গেছি, আর মাওলানা হওয়ার পর ঈদগাহাতে জীবনী করেছি। এখন তো মানে বক্তার শেষ নেই, মৌলভী হলেও না হলেও খালি গলা ভালো হলেই হলো, কোরআন হাদিস জানুক আর নাই জানুক, আওয়াজ হলেই হলো বক্তা। তো এখনকার ছেলেপুলেরা চিনতে পারবে না, বয়স্ক যারা আছে তারা হয়তো চিনে। আর এমনিতেও খুব কম যাওয়া আসা, নিমন্ত্রণ দাওয়াত হলে আসি, নাহলে এমনিতে আমরা ঘুরে বেড়াই। যাই হোক, তো যে কোনো জিনিস বলছিলাম, ভালো অতিরিক্ত হয়ে গেলে ভালোটাও খারাপ লাগে। একটা জামাই ছিল, নতুন জামাই, শ্বশুরকে সালাম করতে জানে না।
অনেক ছেলে আছে নিজের বাপ মাকে সালাম করতে জানে, আছে না নেই? অনেক মানুষ আপনাদের মধ্যে আছে নিজের স্ত্রীকে সালাম করেন, আছে না নেই? কিন্তু নবীর কথা হলো, নবীর হাদিস হলো, লা তাদখুলুল বুয়ুতা বিগাইরি সালাম। নিজের বাড়িতেও প্রবেশ করো তো সালাম ছাড়া প্রবেশ করিও না। বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব চলে এলো, এবার আমি জালসা কি করব? জালসা করতে এসেছো বলো। তো তার প্রতি মানুষের অনীহা জন্মে। ওই জন্য প্রত্যেক জিনিস লিমিটে ভালো। লিমিটের বাইরে হয়ে গেলে অতিরিক্ত সেটা সহ্য হয় না। খাবার হোক আর আর কিছুই হোক, নামাজ পর্যন্ত আল্লাহ পড়তে বলেছেন টাইমে টাইমে, দিন রাত পড়তে বলেন। আল্লাহ নিজে বলছেন ওয়াইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পূর্ণ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর রহমত তালাশ করো। তো শুধু নামাজ পড়তে আল্লাহও বলেন। যাই হোক, আপনারা বহু কিছু শুনে নিয়েছেন, আমার মতো লোকের কাছে না শুনলেও হবে। আমরা যার জন্য আকাঙ্ক্ষিত লালায়িত হুজুরের মুখ থেকে আমরা বক্তব্য শুনবো। কোরআনে পাক থেকে আমি আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যদের সাথী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আমরা বলে থাকি না, হাক্কানি পীরের মুরিদ অবশ্যই হতে হবে, না হলে কি হবে? তো আল্লাহ বলছেন সূরা তাওবাতে, মান ইউদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন যে যাকে গুমরাহ করে দিই তার পরিচয় হচ্ছে যে সে কোনো মুর্শিদ খুঁজে পাবে না, তার কেউ মুর্শিদ হবে না। বেরাদার, মুর্শিদ মানে রাহ দেখানে ওয়ালা। বিদ্রোহী কবি কাজী নজরুল লিখেছে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, এ নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই নামেরই ভেলায় চড়ে আমি ভাসি নূরের স্রোতে, এই নামেরই বাতি জেলে দেখি আরশে মুকাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, সত্যের সাথী হও। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছে, অনেকে বলে যে আল্লাহ পাক সত্যবাদীদের সাথী হতে বলেছে কখন? যখন আমি আপনি পূর্ণাঙ্গভাবে আল্লাহকে দেখে ভয় করে নিব, তারপরে সত্যদের সাথী ধরব, সাথী হব, দামান ধরব, তখনই আমি আপনি কামিয়াব হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর যারা সত্যবাদী বান্দা, ওলি আউলিয়া, তাদের আল্লাহ এত ক্ষমতা, এত পাওয়ার দিয়ে থাকেন যে অসম্ভবকে খোদার কুদরতে তারা সম্ভব করে দিতে পারে। আমি আপনাকে কোথায় নিয়ে যাব? যে দরবার থেকে সরকার এসেছেন, সে মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির ইতিহাস যদি আপনি পড়ে দেখেন, বাংলাদেশ থেকে বাংলা বই বেরিয়েছে, মাহবুবে ইয়াজদানি, মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি। পাথরের মূর্তিকে
আজ পর্যন্ত বিজ্ঞান এত তারাক্কি করেছে, ডেভেলপ করেছে, এখানে বসে বসে উমুককে মারবে টার্গেট করছে আমেরিকা, ইসরায়েল, আর মেরে দিচ্ছে। এত তারাক্কি করেছে তারা। আরো কত কি কত কি, কিন্তু বলুন তো আজ পর্যন্ত সুপার পাওয়ার আমেরিকা হোক, জাপান হোক, জার্মান হোক, চীন হোক, কেউ একটা পাথরের মূর্তিকে মানুষের মতো জীবন দিয়ে হাঁটাতে পেরেছে, বলাতে পেরেছে? ইদানিং চাইনা নাকি পুতলা বানিয়েছে মেয়ে ছেলের মতো করে, স্ত্রীর মতো আপনার ঘরে থাকবে, কাজ করবে, কিন্তু বাচ্চা হবে তার পেট থেকে? না, হবে না। আমার মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সিমনান দেশের রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, বাদশাহী ছেড়ে ভারতে এসে পান্ডুয়াই 12 বছর কাটালেন। এখান থেকে পীরের নির্দেশে সারা পৃথিবীকে 3 বার ঘুরেছেন। এক জায়গায় পাথরের মূর্তি দেখে ওনার এক মুরিদ পাগল হয়ে গেছে, যে মুরিদের নাম ছিল গুলখানি। তো হুজুর জানতে পেরে বলছেন, ব্যাপার কি? তো বলছে, সরকার ये मूर्ति मुझे बहुत पसंद आ गई, আমি চাইছি যদি এই মূর্তিটা, মেয়ে ছেলেটার মূর্তিটা জিন্দা হয়ে যেত হুজুর, আমি ওকে বিয়ে করতাম, ওকে বউ বানাতাম। মখদুম পাক বলছেন যে এরকম ব্যাপার? তো বলে হ্যাঁ। মখদুম পাক গিয়ে ইশারা করে বলছেন যে মূর্তি, যখন আমার মুরিদ বলছে তোকে পছন্দ করছে, তো তুই চলছিস না কেন? চল কথা বল। বলুন সুবহানাল্লাহ। गुफ्ताए वो गुफ्ताए अल्लाह बुआत, अगरचे आज हुलकू में अब्दुल्लाह बुआत। फारसी भाषाয় আল্লামা রুম লিখেছেন, আল্লাহর ওলিদের বলা আল্লাহর বলা হয়, যদিও দেখতে মনে হয় যে একজন বান্দা বলছে। বেরাদার, মখদুম পাক খালি কথা বলতে নাই যে হে পাথরের মূর্তি কেন চলছো না, কেন বলছো না, সঙ্গে সঙ্গে চলতে লাগলো, সঙ্গে সঙ্গে বলতে লাগলো। মুরিদের সাথে বিয়া দিল, ঘর হলো, সংসার হলো, বাল বাচ্চা হলো। এখনো সেই বংশের আওলাদ দুনিয়াতে আছে, তাদের পরিচয় হলো এই নখগুলা পাথরের হয়, তাদের পাথরের, যেহেতু পাথর থেকে তারা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিনার আওলাদ, তিনার বংশধর, তিনার শাহজাদা আজ আমার আপনার সামনে বসে আছেন। বেরাদার, গৌসে পাকের লাডলা হুজুর থেকে গৌস পাক পর্যন্ত মাত্র 11 নম্বরে হুজুরের নাম্বার সম্ভবত। গৌসে পাক থেকে ডাইরেক্ট বংশগত জিলানি, সিলসিলাগত সিমনানি, গৌসে পাকের বংশধর ইনারা। যে গৌসে পাককে একটা মুর্দা জিন্দা করতে বলা হয়েছে, গৌসে পাক রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন, তো দেখছেন একজন খ্রিস্টান আর একজন মুসলমানের লড়াই চলছে, বহস হচ্ছে। কিলিয়া বহস? ও কইছে আমার নবী ভালো, উত্তম, সপ্তম আকাশ, চতুর্থ আকাশে উঠে গেছে, আর ই কইছে না আমার নবী সব নবীদের সেরা। তো কইছে তোর নবী সেরা তো মাটিতে শুইতে আছে। দ্বিতীয় কথা, ঈসা নবী মুর্দা জিন্দা করেছে, তোমাদের শেষ নবী মুর্দা জিন্দা করেনি। এরকম বহস চলছে। গৌসে পাক সে রাস্তা দিয়ে যেতে যেতে বলছে, ওই খ্রিস্টান শুন, নবীর কথা বলছিস তুই? আমি নবীর গোলামের 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 গোলাম, নবীর বেটা, নবীর গোলামের গোলামের শত গোলামের একজন গোলাম, আব্দুল কাদির বলছি। আমি যদি মুর্দা জিন্দা করে দিই কি হবে? তো বলছে মুসলমান হয়ে যাব। বলছে চল আমাকে কোন কবরস্থানে নিয়ে চল। তো নিয়ে গেলে এমন একটা কবর যার ব্যাপারে কেউ বলতে পারে না কোনো খবর, যে কবরটা কার ছিল। আমার গৌসে পাককে সেই খ্রিস্টান বলছে যে এই কবরের মুর্দাটা জিন্দা করো দেখি। তো গৌসে পাক বলছেন যে শুধু জিন্দা করব
না আরো কিছু করে দেখাবো? হুজুর আর কিছু মানে? তো গৌসে পাক বলছেন যে ও যে কাজ করে দুনিয়াতে খাইতো, মানে কেউ দর্জি থাকে, কেউ আপনার মেকার থাকে, কেউ মিস্ত্রি থাকে, ও কাজ করতো কি? গৌসে পাক ওটাও বলছেন যে ও যে কাজ করতো সেই কাজ সহ উঠাবো কি? ও দুনিয়াতে ঢোল বাজাতো, গান করতো, গান বাজনা করে খেত। যদি দেখতে চাও তো বলো, ইশারা করছি উঠবে, আর ঢোল বাজাতে বাজাতে উঠবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার কবরের খবর কেউ বলতে পারে না, মিশে গেছে মাটিতে, বসে গেছে মাটিতে, ধসে গেছে মাটিতে, সেই কবরের মুর্দার কথা গৌসে পাক বলছেন। গান করে খেত, ঢোল বাজাতো, আর কবরের কাছে গিয়ে খালি গৌসে পাক বললেন কুম বে ইজনি, আমার হুকুমে জিন্দা হও। জি, কত বড় পাওয়ার দিয়েছে গৌসে পাককে আল্লাহ তাআলা। গৌসে পাক বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করে কাজায়ে মুবরামকে পর্যন্ত চেঞ্জ করে দিতে পারি। কাজায়ে মুবরাম সেই তকদির বা ভাগ্যলিপিকে বলা হয় যেটা কেউ পাল্টাতে পারে না, কিন্তু আল্লাহ পাক গৌসে পাককে এত পাওয়ার দিয়েছিল, উনি বলছেন যে আমি সেটাকেও দোয়া করে পাল্টে দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য মরাকে জিন্দা করতেন দোস্ত। তাই গৌসে পাক যেমনি বললেন কুম্বে ইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে কবর ফাটলো, লোকটা উঠলো, ঢোল বাজাচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খ্রিস্টান দেখে সাথে সাথে কলমা পড়ে বলেছিল হে আব্দুল কাদির, তোমার যদি পাওয়ার এরকম হয় তো তোমার নবীর পাওয়ার কত ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। बोले इस पार का जब ये आलम है, उस पार का आलम हो क्या होगा? मोहताज का जब ये आलम है तो मुख्तार का आलम क्या होगा? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। कलमा पढ़े से मुसलमान हो गए से गौसे पाकेर बेटा मखदूमेर शाहजादा, जे मखदूमे पाको মুর্দাকে জিন্দা করেছে আর ফের জিন্দাকে মুর্দা করে দিয়েছে। মখদুম পাকের জীবনীটা পড়ে দেখবেন। আর ওটা আমি লিখিনি, ভারতের সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, যার আগে কেউ হাদিস আনতে পারেনি ভারতে, তিনি মখদুম পাকের জীবনী লিখেছেন। জি হ্যাঁ, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বলছেন বাড়ি থেকে ভূত ভাগাতে, বাড়ি থেকে শয়তান ভাগাতে, বাড়ি থেকে জিন জিন্নাত ভাগাতে শুধু মখদুম আশরাফের নামটাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মখদুম আশরাফের নামটা লিবা, তোমার দিহিতে জিন জিন্নাত থাকবে না। সুবহানাল্লাহ। ওই খানদানের শাহজাদা, ওই খানদানের ওলির বেটা ওলি এসে বসে আছে আপনাদের এখানে। এই জমিনে আশরাফুল আউলিয়া ও পা রেখেছেন, রাখেননি? যে আশরাফুল আউলিয়ার নাম শুনলে জিন শয়তানি দিহি ছেড়ে দিত, এলাকা ছেড়ে দিত। জি হ্যাঁ, পেরেলি শরীফের ঘটনা, যে বাড়িতে আশরাফুল আউলিয়া যেতেন সেই বাড়িতে এসে একটা লোক বলছে ভাই আমার বিবিকে খুব শয়তান শান্তিছে, আমার বিবির উপরে যখন তখন ভূত সওয়ার হয়ে গেছে। ওই যে আপনারা কইছেন না উপরা হয়ে গেছে, উপরা, এগুলা খালি বেটি ছেলের খেয়াল ধারণা। আর আজকাল কিছু ডুপ্লিকেট লোকও বেরিয়েছে, তেলে ফুক মেরে কইছে যে গোলা হয়ে গেল গে, তোকে কাল কিচনি ধরলেছে, তো জিতনি ধরলেছে, তো তোর বাড়ি খারাপ করে দিয়েছে, 1100 টাকা দে তাহলে ভালো হয়ে যাবে। এরকম ঠকবাজও দুনিয়াতে উঠে গেছে। আর মাইয়া ছেলা বেটি ছেলা লিচ্ছা কা ঠকবাজের কাছে যা বসে থাকছে। হ্যাঁ, কে বলে বোতলে জিনকে ভর দিছে, কে বলে শিশিতে শয়তানকে ভর দিছে, এগুলো সব ঠকবাজি। 30 বছর ধরে সরকারের সোহবতে আমরা আছি, ওই হুজুরকে তো দেখি না বোতলে শিশিতে কোন জিনকে ধরে ভরে। এলা তো চুটকির খেল, আমার পীরের জন্য চুটকির খেল, বাম হাতের খেল। এই ঠকবাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূলের উপরে মানুষের ভরসা নেই, এজন্য মানুষ যে বলছে সেটাকে মানুষ বিশ্বাস করে মারছে দৌড় ওই দিকেই, ডুপ্লিকেটের দিকে মানুষ খুব দৌড়াচ্ছে ভাই। তো বলছিলাম আশরাফুল আউলিয়া জায়গাতে পা রেখেছে। এই হাজী সাহেব, বুড়া হাজী সাহেব মারা গেছে। হাজী সাহেব বড় ভক্ত ছিল আশরাফুল আউলিয়া। জি হ্যাঁ, তো আশরাফুল আউলিয়াকে যে বাড়িতে যায় সে বাড়িওয়ালাকে বলছে ভাই শুনেছি তোমার বাড়িতে পীর সাহেব আসবে, আমার বহুকে খুব শান্তিছে ভূতে শয়তানে, তো একটুখানি আমার বাড়িতে পীর সাহেবকে নিয়ে যাবে। তো যার বাড়িতে আসার কথা বলছে ডাকলে ভাই টাইম পাবো কিনা বলা যাবে না, তো তুই একটা কাজ করিস,
এরপরে যদি তোর বহুর উপরে জিন সাওয়ার হয়, ভূত সাওয়ার হয়, উপরে আসে, তো তুই খালি কহবি যে ভাগবি তো ভাগ, নাইলে মুজতবা মিয়া আ রহা হ্যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। कुछ भाग भी तो भाग, ना तो कछोछा से अशरफुल औलिया आ रहे हैं। कुछ जया खाली बाड़ीते कहिनु जे भाग भी तो भाग, তাহলে कछोछा अशरफुल औलिया আসছে। এই ঝো গেছে ডিহি ছেড়া তো কই লোক গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই अशरफुल औलिয়ার বেটা উনারি শাহজাদা, যাদের আঙ্গুলের ইশারাতে শয়তান ভাগে। হ্যাঁ, গুজরাটে একটা বাড়িতে খাবার তৈরি করে রাখতো, কে খাবারে পায়খানা দিয়ে দিত, কাপড় শুকাতে দিল, অর্ধেক কাপড় নাই কেটে দিত। হঠাৎ দেখছে ভালো ঘরে ভালো বিছানাতে সব চারিদিকে পায়খানা ছিটা আছে, গোটা বাড়ি পরেশান, কি করবে দিশা পাই না। সবাই ছিল আশরাফুল আউলিয়ার চাহনেওয়ালা মাননেওয়ালা। তখন আশরাফুল আউলিয়া জাস্ট দুনিয়া থেকে পর্দা করেছে। হুজুর প্রথম সফরে যাচ্ছে, তো লোকেরা বলছে যে বড় হাজরাত থাকলে তো আমাদের সমস্যার সমাধান হয়ে যেত চুটকিতে। জানি না হুজুরের দ্বারা হবে কি হবে না। তো হুজুর গেছেন, হুজুরকে কিন্তু আর কোনো কথা বলেন, খালি ওই বাড়িতে ঘরে নিয়ে গিয়ে বসিয়েছে। হুজুর গিয়ে খালি ঘরে বসেছে, একটা ঘরের কোণা বাম করে ফেটে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? ঘরের কোণা ফেটে গেল। তখন ওরা বলছে যে হুজুর আমরা বড় পরেশান, কিছুদিন থেকে এরকম এরকম হতো। হুজুর বললেন যা মেরে আনে সে ও ঘর ছোড় के भाग गया। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ওলির দরবারে আজ আমরা আপনি হাজির হয়েছি। যাই হোক, বলছিলাম গৌস পাকের ঘটনা। তো লোকটা কলমা পড়ে নিল। গৌসে আজম মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ঢোলিয়াটাকে কইছেন যে ঢোলিয়া, ঢোল তোর কবরের খবর কি? তো কইছে হুজুর এই দুনিয়াতে গান বাজনা করেছি, ওইজন্য আমার কবরে খুব আযাব হয়েছে হুজুর, আপনি একটু দোয়া করে দেন। তো গৌসে পাক কইছে যা দোয়া করে দুন, আজকার পরে তোর কবরে আযাব হবে না, তুই তওবা করে লে আর ঢোলটা ফেলে দে আর কবরে যে শুতে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকার পরে তোর কবরে আযাব হবে না, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। यार नाम गौसे पाक, ওই গৌসে পাকের আওলাদ। জি, যে কবরস্থানে একবার হাত উঠিয়ে দিবেন ইনারা 40 দিনের জন্য আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার, যাই হোক, বলার তো সুযোগই দেননি আপনারা, নাহলে 5 ঘন্টা বললে वाला লোক, 7 ঘন্টা বললে वाला, তার শোনাবই কি? হুজুর চলে এসেছেন, সরকারকে বসিয়ে রেখে আমার বক্তব্য শোনার প্রয়োজন নেই। আগে বাড়ি ঝাড়খণ্ডে ছিল তো কষ্ট করে ডাকছিলেন, এখন মেহেরাপুরেই বাড়ি করে নিয়েছি আমি। যখন মন তখন জালসা জীবনী যখন চাইবেন দেখে শুনে নিতে পারবেন। হুজুরকে পাওয়া যায় বহুদিন পর পর, কথা ঠিক না? অনেক দিন পরে পাওয়া গেছে, এইজন্য কিছুটা কথা আপনারা হুজুরের শুনেন। বসতে বসতে আপনারাও খাসতে গেছেন, হয়তো থকে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন। সময় পেলে আমরা আবার কোনোদিন শোনাবো। তবে ভাই অনুরোধ করেছে জালসা কমিটির ছেলেরা, ওরা চাইছে প্রতি বছর যেন আমরা সরকারকে নিয়ে এসে এরকম একটা সভা করতে পারি। আর সত্যি আজ আমি খুশি হলাম যে আওলাদে গৌসে আজমের দোয়া নেওয়ার জন্য আপনারা যেভাবে আমার ভাইরা সেভাবে মা বোনেরা এসে জমে বসে আছেন, আর সন্ধ্যা থেকে নিয়ে এখন অবধি বসে আছেন। আর আমি আশা করব যে শেষ দোয়া না নিয়ে আপনারা ইনশাআল্লাহ যাবেন না। বলুন ইনশাআল্লাহ যাব না? সবাই বলুন ইনশাআল্লাহ যাব না? হ্যাঁ, ইনশাআল্লাহ যাবেন না। তো বলছিলাম ভাই, জালসা কমিটির ছেলেদের হাত একটু মজবুত করতে আর আপনারা কেউ কিছু দিতে পারবেন? আমি তো গজল টজল শোনাবার, বাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন, জোরে। সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, বলো না জোরে জোরে। সুবহানাল্লাহ।
আমি বুঝতে পারছি রাত বেশি হয়ে গেল, আপনারা ঠকে গেছেন, বলতে বলতেও ঠকে গেছে, অতিরিক্ত হয়ে গেল। 10টাতে আমি উঠতাম, 12টার আগে হুজুর উঠে যেতেন, কত সুন্দর হতো, কিন্তু হলো না। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবীর উম্মত যারা দোজখী হবে না, আমার নবীর উম্মত যারা দোজখী হবে না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মসনা কি আলা হযরত, মসনা কি আলা হযরত। তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। শেষ ছন্দ পড়ছি, এর মধ্যে যে যা দিবেন দিয়ে দিবেন। আমার কথা প্রায় শেষের দিকে। যে যা দিবেন, যে নিয়ত করে দিবেন, ইনশাআল্লাহ আওলাদে গৌসে আজমের হাতের দোয়া পাবেন, আপনার নিয়ত পূর্ণ হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। শেষ ছন্দ পড়ছি। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। বলো না জোরে জোরে, পারবা না আর একটু জোরে। যতটি খেয়েছিল সব হজম হয়ে গেছে, আর শক্তি চলে না। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি